ভূরাজনীতির দাবার বোর্ডে এখন এক নতুন সমীকরণ দানা বাঁধছে। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক, এই তিন মুসলিম প্রধান দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট বা তথাকথিত ইসলামিক ন্যাটো গঠনের পথে হাঁটছে। একদিকে তুরস্কের ড্রোন প্রযুক্তি, অন্যদিকে পাকিস্তানের পরমাণু শক্তি এবং সৌদির বিশাল অর্থ ভাণ্ডার। এই ত্রিভুজ শক্তি কি এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, নয়াদিল্লির জন্য এই জোট কতটা বিপদের ঘণ্টা? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। প্রথমেই দেখা যাক এই জোটের বিশেষত্ব কি। তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বর্তমানে বিশ্বসেরা। তাদের ব্যয়াত্মক ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাদের বিশাল পদাতিক বাহিনী এই জোটের প্রধান মেরুদণ্ড। অন্যদিকে সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ক্রেতা। তাদের অর্থ সাহায্য এই জোটকে আধুনিকতম প্রযুক্তিতে সজ্জিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা যখন মধ্যপ্রাচ্য থেকে নজর সরাচ্ছে, তখন এই দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মুসলিম বিশ্ব নেতৃত্ব দিতেই এই ঐক্য গড়ে তুলতেছে। অন্যদিকে ভারতের জন্য এটি শুধু চিন্তার কারণই নয়, অস্তিত্ব রক্ষার কারণও। পাকিস্তান সবসময় কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিককরণ করতে চায়। তুরস্ক এবং সৌদি আরব যদি পাকিস্তানকে সরাসরি সামরিক ও কূটনৈতিক সমর্থন দেয়, তবে ভারতের জন্য কাশ্মীর পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে। অন্যদিকে চীনের সাথে ভারতের সম্পর্ক এমনিতেই শীতল। এখন যদি পশ্চিম সীমান্তে এই শক্তিশালী জোটের চাপ বাড়ে, তবে ভারতকে দুই ফ্রন্টেই যুদ্ধ করার জন্য বিশাল অর্থ ব্যয় করতে হবে। আর তুরস্কের তৈরি উন্নত ড্রোন যদি পাকিস্তান পায়, তবে ভারতের আকাশ সীমার নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে ড্রোনের মাধ্যমে অনুপ্রবেশ ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে এই জোট ভারতের জন্য অস্তিত্ব রক্ষার সংকট কিনা সেটা বলাটা হয়তোবা আগেভাগেই বলা যায় না, কিন্তু এটি ভারতের স্ট্র্যাটেজিক বা কৌশলগত স্বাধীনতার ওপর বড় আঘাত। তুরস্ক এবং পাকিস্তান গত কয়েক বছরে অনেক কাছাকাছি এসেছে। সৌদি আরব ভারতের বড় ব্যবসায়ী অংশীদার হলেও ধর্মীয় ও সামরিক জোটে তারা পাকিস্তানের পাশেই দাঁড়াবে। এতে করে ওআইসি দেশগুলোর উপর ভারতের প্রভাব কমতে পারে। অন্যদিকে ভারতও হাত গুটিয়ে বসে নেই। নয়াদিল্লি ইতিমধ্যে গ্রিস ও ইসরায়েল এবং ফ্রান্সের সাথে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করতেছে। এছাড়াও অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে সৌদি আরবের উপর অর্থনৈতিক চাপ এবং রাশিয়ার সাথে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতেছে। তবে এই নতুন ইসলামিক জোট ভারতের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত আধুনিক করার প্রয়োজনীয়তাকে উস্কে দিয়েছে। ক্ষমতার এই লড়াইয়ে বন্ধুত্ব আর শত্রুতা প্রতিদিনই বদলায়। সৌদি, পাকিস্তান, তুরস্কের এই অক্ষ শক্তি যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া প্রাধান্য চ্যালেঞ্জের মুখে পড়বে এবং ভারত কোণঠাসা হয়ে যাবে।